আমার আজকের ভিডিওটা মুর্শিদাবাদের এক বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর আবুল হাসান ভাইজানকে নিয়ে। গতকাল রাতে আমি শুনলাম উনি আত্মহত্যা করেছেন। কারণটা শুনছি দুটা। সোশ্যাল মিডিয়ায় যে এই কারণটা শুনছি, আপনারা আগে সেই কারণটা শুনেন, তারপর আমি দু চারটা কথা বলবো এই ব্যাপার নিয়ে। নিয়ে ভাই, কপিরাইট হ্যাকার তোরা এবার খুশি তো? একটা প্রাণ কেড়ে নিলি, আর এটা একটা প্রাণ না, একটা পরিবারকে ধ্বংস করে দিলি। তোদের এই সামান্য অবৈধ অন্যায় লোভের কারণে একটা পরিবার নষ্ট, ধ্বংস হয়ে গেল। তোরা আর এবার আমার বক্তব্য রাখি। আমি দেখতে পাচ্ছি গতকাল থেকেই হাজার হাজার মানুষ অনেক শোক প্রকাশ করেছেন, অনেক কষ্টে আছেন। অ্যান্ড কাল রাতে যখন আমিও শুনলাম, আমাকেও প্রচুর খারাপ লেগেছে। একজন এত বড় বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর। তো এবার যদি আত্মহত্যার মূল কারণ এটা হয় যে আইডিতে কপিরাইট মেরেছে, তো আমি বলবো আবুল হাসান ভাইজান, আপনি তো এই দুনিয়াতে নেই, চলেই গেছেন। তো এবং আপনাদের অনেক কাউকে বলবো যে 6 লাখ 7 লাখ কেন 6-7 মিলিয়নও পরিবার যদি একটা নষ্ট হয়ে যায় কপিরাইট স্ট্রাইক মারার জন্য, তো আপনারা যদি এই ভুলটা কেউ করবেন না, আত্মহত্যা করবেন, এই ভুলটা কেউ কখনো করবেন না। আবুল হাসান ভাই খুব ভুল কাজ করেছে। এটাই কি তার সমাধান? আত্মহত্যা করে নিয়ে মরে যাওয়াটাই কি তার সমাধান? আচ্ছা, আবুল হাসান ভাই এখন নাই, চলে গেছে, ওনার আইডিটা কি ঠিক হয়ে গেছে? ঠিক হয়নি। হয়তো সেই মুহূর্তে আবুল হাসান হাজারো বার হয়তো বাঁচার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে কি? পারেনি। মৃত্যুটা, আত্মহত্যাটাই সমস্ত সমস্যার সমাধান নয়। ডেটে থাকা একটা আইডি নষ্ট হয়েছে তো কি হলো, আবারও নতুন আইডি হলো। ওনাকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসত, ওনাকে আবার একটা নতুন আইডি গড়ে তুলতে পারতো না? অবশ্যই পারতো। তো আপনারা কেউ আবার এরকম কখনোই ভুল করবেন না। মিলিয়ন মিলিয়ন যদি আপনার ফলোয়ার্স থাকে, ইন কেস আপনার আইডি নষ্ট হয়ে যায়, আবারও আপনি দাঁড়ান, আবারও পড়বেন তো আবারও দাঁড়ান, বারবার পড়বেন তো বারবার দাঁড়ান, কিন্তু কেউ কখনো এরকম ভুল করবেন না, প্লিজ।